আজ কথা বলবো টমেটো চাষ নিয়ে। দেখাবো কিভাবে টমেটো চাষ করতে হয় এবং কেন এটি শরীরের জন্য এত উপকারী। টমেটোর জন্য দরকার সুস্থ ও উর্বর মাটি। একটু সার ব্যবহার করলেই ফলন দ্বিগুণ হতে পারে। টমেটো শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে ভিটামিন ই ও লাইকোপিন, যা মানবদেহের হৃদরোগ নিয়ন্ত্রণ করে এবং চোখ ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। আজকে আমরা এসেছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার গারাডোব গ্রামে। আমরা কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব টমেটো চাষের সঠিক নিয়ম ও পদ্ধতি, সুন্দর ফসলের পেছনে আসল রহস্য। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আপনি যে এই যে সুন্দর একটি শস্য চাষ করেছেন, এত সুন্দর ফসল ফলিয়েছেন, আপনি আসলে বীজটা কি বীজ ব্যবহার করেছিলেন সর্বপ্রথম? সর্বপ্রথম পাওয়াবটি লাগাই আমি। প্রতিবার আপনি এই বীজটাই ব্যবহার করেন। টমেটো আসলে কোন মাসে আপনারা জমিতে রোপণ করেন? এটা আমাদের এটা তো নেশা, বুঝছেন? আমরা আশ্বিন মাসে ওদের পুঁতি, মানে বর্ষায় পানি উঠলে তো আর হবে না টমেটো। আচ্ছা, এই জন্য আপনারা একটু একটু পেঁচে যায়। টমেটো কি 12 মাস চাষ করা যায়? 12 মাস চাষ করা যায়, সে পদ্ধতি আলাদা আছে। মানে এইভাবে খোলা জমিতে এইভাবে হবে না, ওকে কাগজ দিয়ে ঢাকতে হবে, ঢাকা করা যাবে। তাছাড়া এইভাবে মানে টমেটো গায়ে পানি থাকে। এখনো এই টমেটো আছে, যদি এখন মেঘ হচ্ছে বৃষ্টি হয় অমনি পট করে যাবে। এই যে কাগজ বিছাই দিয়ে গাছ লাগাইছেন, এটা আসলে পদ্ধতিটা কি? এটা মালচিং পেপার ইউজ করে হালকা ভিলিটেন ইউজ করে লাগালে গাছের একটা আলাদা শক্তি পায়, সার বিষও কম লাগে, পোকা মাকড়ের চাপ কম, আর ফলন দেখতে সবচেয়ে ভালো হবে। মালচিং পেপার বাদে যদি না লাগানো যায় ফলন কম হবে। আর আরেকটা মেন সমস্যা যে গাছে ভাইরাস লাগা একটা সমস্যা। মালচিং পেপার যে ব্যবহার করেছেন, এটা থেকে আপনার রোগ মুক্ত একটি ফসল পাচ্ছেন। রোগ মুক্ত পাবে। আপনি কি চাষের সাথে থাকেন না আপনি পড়াশোনার পড়াশোনার সাথে আছে। পড়াশোনার জি, পাশাপাশি পড়াশোনাতে আছে, পাশাপাশি একটু নিজের কাজটা করছি। নিজের ক্ষেতে দেখভাল। আপনারা তাহলে যে এই যে মালচিং পেপার ব্যবহার করছেন, এতে তো আপনাদের বিষের বা কীটনাশক তুলনা অনেক কমে গেছে। জি, অনেক কম। অনেক কম। তাহলে বলা যায় যে একটি রোগ মুক্ত এবং একটি ন্যাচারাল সবজি আপনারা বর্তমানে উৎপাদন করছেন। জি। টমেটো লাগানোর কতদিন আগে এই যে মালচিং পদ্ধতি ব্যবহার করেন বা এই জমি প্রস্তুত করেন? সারা বয়স 15 দিন হয়ে গেলে আমরা মালচিং পেড়ে ফেলি আমরা 15 দিনের মধ্যে। সেই ক্ষেত্রে কি সার বা জৈব সার, কিছু অন্যান্য সার, আরো কিছু সার দিয়ে রাসায়নিক সার দিয়ে তারপরে কাগজ তৈরি দিই আমরা। এগুলো চারার বয়স 15 দিন হলে আপনারা তখন জমি প্রস্তুতি শুরু করে দিই। এবং এই বীজ তোলা বা চারা তৈরির কতদিন পরে আপনারা মানে ওই চারাটা ভুঁয়ে রোপণের জন্য প্রস্তুত হয়? 30 থেকে 35 দিনের মধ্যে আমরা রোপণ দিয়ে দিই। 30 থেকে 35 দিনের ভিতরে চারা ভুঁয়ে লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। আপনারা যে ফসলটা বিক্রি করবেন বর্তমানে, এর পাশাপাশি অন্য যেসব চাষগুলা হচ্ছে বা যে বীজ ব্যবহার করা হচ্ছে, তার তুলনায় কি এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? তার তুলনায় এটাতে ফলন অনেক বেশি, ফলনটা মোটা হয়, মানে বিক্রি করার সময় চাহিদা ভালো, ব্যবসায়িকরা ভালো দামে এটা ঘুরে দেখিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আপনারা বলা যায় যে বাহুবলী চাষ করে আপনারা মোটামুটি লাভবান। আচ্ছা, আর টমেটোর জন্য সবচাইতে ক্ষতিকর তাহলে দিক কোনটা আপনি বলতে চাচ্ছেন? বৃষ্টি। এটা হচ্ছে মূল ক্ষতিকর। আপনার এই যে ফসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ ফসল আছে, তাছাড়া অনুযায়ী যদি একটা বৃষ্টি হয় বা একবার বৃষ্টি মোটা পানি হলে পট পড়ে যাবে, তাহলে পুরো ক্ষেতটাই ধ্বংস। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা এবং চাষি আছেন, তাদের জন্য খুবই উপকারী হবে বিষয়টা, যে এই দিকটা লক্ষ্য রাখতে হবে, বৃষ্টি থেকে ফসলকে সম্পূর্ণ নিরাপদ রাখতে হবে, নয়তোবা আপনার সম্পূর্ণ ইনভেস্ট, প্ল্যানিং সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে এক বৃষ্টি থেকে। তাই চাষ করার ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আপনাদের সামনে এভাবে আরো নতুন ভিডিও যাতে উপস্থাপন করতে পারি, সেজন্য ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।